হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ভিভো এর X সিরিজের ফোনগুলো আমাদের মাঝে চমৎকার ব্যতিক্রমধর্মী স্পেসিফিকেশন ও লুক দিয়ে আমাদের মাঝে লঞ্চ করে থাকে। আর এবার আমাদের মাঝে আরো আধুনিক ও ব্যতিক্রমধর্মী লুক ও স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে দারুণ একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে ভিভো X80 Pro প্লাস 5G। আর এই ফোনটির ইতিমধ্যে কনফার্ম কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবার বিশেষ অনুরোধ রাখছি। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে রেয়ার কোয়াড ক্যামেরা সেটআপ। সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন। ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের 4টি কালার ভেরিয়েন্টে, যে 4টি কালার গ্রাহকদের মনকে আকর্ষিত করবে। এছাড়া এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম। ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল। তবে এখানে 144 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে HDR10 প্লাসের সাপোর্ট এবং ডিসপ্লে কালার 16 মিলিয়ন ও ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে, যেহেতু এই ফোনটিতে থাকতে যাচ্ছে সুপার অ্যামোলেড প্যানেল এবং মাল্টিটাস্কিং ফিচার থাকার ফলে এই ফোনটি থেকে অনেকগুলো অ্যাপস একই সাথে ইউজ করতে পারবে। বন্ধুরা, এই ফোনটিতে যে রিয়ার কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এর প্রথমে থাকছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স, যে লেন্সটি থেকে আপনি 5x অপটিক্যাল ডিজিটাল জুম করতে পারবেন। এছাড়াও থাকতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থাকে 8K রেজুলেশন 120 fps এ 1080 পিক্সেল ও 3160 পিক্সেলে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ওআইএস, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত চমৎকার এবং দুর্দান্ত মানের ব্যতিক্রমী ক্যামেরা সেটআপ হতে যাচ্ছে। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরাটি থেকে দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ সেলফি তুলতে পারবেন। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর 4 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট। 2022 সালের আপকামিং লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 900 5G প্রসেসর। মূলত এই ফোনটি হতে যাচ্ছে একটি গেমিং ফোন। এখানে আপনি বড় বড় হাই সিটিংস এর গেম ও সফটওয়্যার কোনো প্রকার ল্যাকিং ছাড়াই প্লে করতে পারবেন। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে আপকামিং ভার্সন Android 12 এবং থাকতে যাচ্ছে LPDDR5 এর RAM। আসলেই বন্ধুরা, এই ফোনটি হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী গেমিং ফ্ল্যাগশিপ ফোন। বন্ধুরা, এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়াল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, তবে থাকছে না কোনো SD কার্ড ডেডিকেটেড স্লট। এই ফোনটিতে পাওয়া যাবে লিথিয়াম পলিমার 6000 mAh এর ব্যাটারি, তবে এখানে ফাস্ট চার্জার হিসেবে ব্যবহার করা হবে 140 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তো এই দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আসতে যাচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসের দিকে লঞ্চ হতে পারে ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 90,000 রুপি এর আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসলে পাওয়া যাবে 1,10,000 থেকে 1,15,000 টাকার মধ্যে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।